কি খাচ্ছ মা? ও বাবা, ওই আওয়াজে কিছু বাচ্চা তো অনেক। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হলো ডে 1 আমাদের মুন্নারে। আমরা কোচি এয়ারপোর্টে নেমে ডাইরেক্ট মুন্নার চলে এসেছিলাম। তো কোচিতে আমাদের কিছু ঘোরার প্ল্যান ছিল না, সেই জন্য আজ সকাল সকাল উঠে দেখলাম বেশ ভালোই ঠান্ডা, তাই চা বিস্কুট খেতে চলে গেছিলাম আমাদের গেস্ট হাউস থেকে একটু দূরেই। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফার্স্ট দিন মুন্নার এক্সপ্লোর করার জন্য। প্রথমে যাব এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। আর ওয়েদারটা আপাতত ভালো আছে, তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে এখন ডাইরেক্ট ওই এর্নাকুলাম ন্যাশনাল পার্কে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতাও কিনতে হবে। ছাতা নিয়ে এখন যেতে হবে, বাড়ি থেকে ছাতা আনলে ভালো হতো। তো অ্যাট লাস্ট আমরা রেনকোট কিনে নিয়েছিলাম। এখানে এরকম ওয়েদার এরকম চেঞ্জ হতে থাকে, সেই জন্য রেনকোট এরা সেল করে মাত্র 100 টাকা করে নেয়। তো আমরা ভাবলাম যে ছাতা নেওয়ার থেকে রেনকোটটাই বেটার হবে, কারণ ফটো ফটো যদি তুলি, ছাতা সামলাবো, তার সঙ্গে হাওয়াও দিচ্ছিল না, ওই ফোন ধরবো। তো এটাই সব থেকে বেস্ট মনে হলো। তো আমরা এখন বাসে উঠে পড়েছি, এদেরই নিজস্ব সাফারি বাস আছে। তো টিকিট কেটে দিলে ওই ওয়েট করতে হয় একটুখানি, ওরাই বাসে করে পুরো এরিয়াটা ঘোরাবে আর একটা জায়গায় গিয়ে স্টপ করবে। সেখান থেকে আপনাকে ট্রেকিং করে উপরে যেতে হবে, টপ হিল পর্যন্ত যদি যেতে পারেন তাহলে নীলগাই দেখা যায়। কিন্তু আমরা একদম উপর পর্যন্ত যাওয়ার আর কি আর হিম্মত ছিল না, যেহেতু সাথে আরুষ ছিল, ওকেও কোলে নিয়ে যেতে হতো, তাই আমরা উপরে যাইনি। কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছি, ওয়াটারফলস দেখতে পেয়েছি, আর জাস্ট অসাধারণ ভিউ। তো আমাদের কেরালা ট্যুরের কিছু কিছু ছোট ছোট ভিডিও শর্টসে আপলোড করা আছে, তো সেখানেও আপনারা চেক আউট করতে পারেন। তো আমি বলেছিলাম আমাদের একটা পয়েন্টে এসে বাস দাঁড় করিয়ে দেয় এই পয়েন্টটা ঘোরার জন্য, বা এখান থেকে যারা হিল টপে যেতে চাইবে তাদের জন্য। তো আপনারা যখন যে বাস থেকে নেমে যাবেন, তো জায়গাটা ঘোরাঘুরি করার পর আপনারা রিটার্ন করার সময় যে কোনো বাসে ফিরে যেতে পারেন। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিল। আমি অত পাহাড় লাভার নই, আমি মেনলি সি লাভার, বাট তাও আমার এই ন্যাচারাল দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমাদের এখানটা এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন আমরা ওই বাসে করেই ফিরে যাচ্ছি। কি খাচ্ছ মা? ম্যাগি। টেস্টি। হ্যাঁ, বাইরে বাইরে। আর রাস্তা দিয়ে যেতে যেতে এটা একটা পয়েন্ট আছে যেখানে কখনো কখনো ওয়াইল্ড অ্যানিমেলস দেখা যায়। তো আমাদের ড্রাইভার বলছিল আপনারা খুব লাকি যে দেখতে পেয়েছেন, কারণ সব সময় আমি মানে ম্যাক্সিমাম যাদেরকে নিয়ে যাই তাদেরকে এটা দেখাতে পারি না। তো ওয়াইল্ড অ্যানিমেলস ছিল 3টে। তো এবার লাস্ট একটা পয়েন্ট দেখবো, ইকো পয়েন্ট, আর একটা পরে মাথুপাট্টি ড্যাম আর টি ফ্যাক্টরি। ইকো পয়েন্ট। ও বাবা, ওই আওয়াজে কিছুই হবে না। ওই চিৎকারে আওয়াজই নেই কোনো।
তো এখানে অ্যাকচুয়ালি কোনো সাউন্ড করলে সেটা ইকো হয়ে রিটার্ন আসে, তাই আমি ট্রাই এই করছিলাম, চিৎকারের জন্য কিন্তু দরকার এত শান্ত আওয়াজ পরিবেশ। হচ্ছিল মানে আমি হয়তো আসছিল আমি শুনতে পাইনি। পঙ্কা এরপর গিয়েছিলাম টি ফ্যাক্টরিতে, কিন্তু ওখানে ফটো তোলা যাবে কিন্তু ভিডিও করা নিষেধ, তাই আমি ওখানটা কিছু শ্যুট করতে পারিনি। আর নেক্সট এসেছিলাম এখানকার একটা বড় দোকানে, যেটাখানে চকলেট ফ্যাক্টরি, অ্যাকচুয়ালি চকলেট এক সাইডে তৈরি হচ্ছে আর তৈরি হওয়ার সাথে সাথে বিক্রি হচ্ছে। তো এখানটা ভিজিট করে এখন আমরা চলে যাব স্পাইস গার্ডেন। थाई जिंजर बोलते हैं थाई जिंजर হাই জিঞ্জার, ওকে। रुद्राक्ष सर, रुद्राक्ष का पेड़ है। मुझे फल देखना है उसका। आपको पंचमिली तो मैं दिखाऊंगा हमारा आउटलेट में पंचमिली ले जाइए ओके। बहुत के चलेगा हाँ मानो फाइल सबको मिल जाता है, ज़्यादा चिकन लेके मसाला जो भी। ব্যাস ব্যাস ব্যাস, আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আরও অনেক কিছু আছে, অনেকগুলো পার্ট আসবে। তো এই পার্টটা এখানেই ক্লোজ করছি, কারণ লং হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো আসলাম, টাটা।